السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো আলিমি দ্বীনের মর্যাদা। প্রিয় ভাইয়েরা, যারা কোরআন ও সহিহ হাদিসের ইলম অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে আখিরাতে সম্মানিত করবেন। আর সত্যিই আজও এই পৃথিবীতে যারা মুমিন, যারা হক্কানি আলেম ওলামা আছেন, তাদেরকে অধিকাংশ লোকেরাই সম্মান করেন। তবে কখনো কখনো আলেম ওলামারা অনেক সময় সম্মান থেকে বঞ্চিত হন। এর কতগুলো কারণ, হয়তো কখনো কখনো তাদের নিজের ব্যক্তিগত নীতিনৈতিকতার অবক্ষয়ের কারণে, কখনো কখনো দুশ্মনরা আলেম ওলামাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দেওয়ার কারণে অযথা মানুষকে আলেম ওলামাদেরকে কখনো অমর্যাদা করা হয়। সুতরাং আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দ্বীনের ইলম অর্জন করবেন তাদেরকে কি কি মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইরা, প্রথম কথা হল যে সমস্ত আলেম ওলামা যারা কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জন করবে তারা নবীর উত্তরসূরি হবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ হলো নবীগণের উত্তরাধিকারী। অর্থাৎ আমরা আমাদের পিতামাতা আমাদের জন্য যে সম্পদ রেখে গেছে, এটা আমরা আমাদের পিতামাতার সম্পদের উত্তরাধিকারী। আর এই সম্পদটা রেখেছে, এটার উত্তরাধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সম্পদ রেখেছেন সেটা হলো ইলম। নবীওয়ালাই যে কোরআন হাদিসের যে ইলম আছে, দ্বীনের যে ইলম আছে, এটা হলো উত্তরাধিকার। আর আমরা যারা এটা গ্রহণ করব তারা হলাম উত্তরাধিকারী। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর উত্তরসূরি বানাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ হলো নবীর উত্তরাধিকারী। নবীগণ দিনার ও দিরহামের অধিক উত্তরাধিকারী কাউকে বানান না, বরং নবীগণ যা রেখে গেছে সেটা হচ্ছে ইলম। নবীগণ দুনিয়া যেগুলো রেখে দেন শুধু ইলম, এরা সম্পদ রেখে দেননি। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করবে সে পূর্ণ অংশ গ্রহণ করবে, অর্থাৎ সে অধিকারটা পূর্ণ উত্তরাধিকার যেটা আছে সে পূর্ণটা গ্রহণ করবে। সুতরাং কোরআন ও হাদিসের ইলম অর্জন করা তার যারা অর্জন করবে তারা নবীদের উত্তরাধিকারী হবেন। তারা উত্তরাধিকারী হবেন। যেমন আমরা পিতার মৃত্যুর পরে আমরা সম্পদের মালিক হই, নবীর ইন্তেকালের পরে, নবী পৃথিবীর থেকে চলে যাওয়ার পরে নবীওয়ালা দায়িত্ব যেটা আছে, এই ইলমের দায়িত্ব, এইটার উত্তরাধিকারী হলো আলেম ওলামাগণ। 2 নম্বর হলো যে প্রত্যেক মানুষই কম বেশ আলেম ওলামাদের মুখাপেক্ষী হয়। অর্থাৎ যারা মুমিন মুমিনা, যে ঈমান ও আমলের উপর চলবে, আমলের উপর চলতে চাইবে, তাদের কখনো না কখনো আলেম ওলামাদের মুখাপেক্ষী হতে হয়। কারণ সাধারণ মানুষেরা সবাই শরীয়তের সকল মাসলা মাসাইল জানে না। তাই জন্য যেখানে তারা জানে না সেখানে আলেম ওলামাদের শরণাপন্ন হতে হয়। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী আছে তাদেরকে জিজ্ঞেস করো। বিশেষ করে আমরা যারা শরীয়ত মোতাবেক চলতে চাই, আমরা নিজেরা সব সময় আমাদের শরীয়তের সব মাসালা জানি না, তাই আমরা কোনো না কোনো সময় আলেম ওলামাদের শরণাপন্ন হতে হয়। এই জন্য মানুষ আলেম ওলামাদের শরণাপন্ন হয়। এই জন্য আলেম ওলামাদের একটা বিশেষ মর্যাদা রয়েছে, তাদেরকে আল্লাহ পাক জ্ঞানী বলে উল্লেখ করেছেন। তাছাড়া হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, মাসালুল উলামাই ফিন নাসি কামাসালিন নুজুমি ফিস সামা ইয়াহদি বিহা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি বলছেন, মানুষের মধ্যে আলেমদের উদাহরণটা হলো আকাশের নক্ষত্রের মতো, যা দ্বারা মানুষ পথের দিশা লাভ করে। আলেম ওলামাগণ হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এই সকল বিষয়গুলো মানুষকে দিক নির্দেশনা দেয়, আর মানুষ সেই অনুযায়ী চলে, সঠিক পথে চলার চেষ্টা করতে পারে। তো প্রিয় ভাইয়েরা, তাইতে বোঝা গেল যে আলেম ওলামাগণ এরা দুনিয়াতে মানুষের জন্য আকাশের নক্ষত্রের মতো।
তৃতীয় আলেমদের তৃতীয় মর্যাদা হলো যেখানে সালাতের সময় হবে সেখানে ইমামতের জন্য সর্বাধিক হকদার হলো আলেমগণ, অর্থাৎ যে কোরআন হাদিস সম্পর্কে যে যত বেশি জানবে সেই ইমামতির হকদার বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াউন ফাআলাহুম বিসসুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামতির জন্য সেই ব্যক্তি হকদার যে কোরআন তেলাওয়াতে পারদর্শী, যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে। আর এতে যদি সবাই সমান হয় তাহলে কোরআনের সাথে যারা সুন্নত সম্পর্ক যারা জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে বোঝা গেল ইমামতি একটা বড় গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য শরীয়তের পক্ষ থেকে আলেম ওলামাদেরকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ সালাত আদায়ের ক্ষেত্রে অনেকগুলো বিধিবিধান, বিশেষ করে সালাত আদায়ের ক্ষেত্রে কোরআনুল কারীমের তেলাওয়াত এটা খুব জরুরি। আর স্বাভাবিকত অনেকে শিক্ষিত লোক হয়তো বা দুনিয়ার জ্ঞান তার কাছে অনেক থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান, কোরআন তেলাওয়াত, কোরআনের সম্পর্কে মাসলা মাসাইল জানা এটা হয়তো অনেকের পক্ষে পুরো জানা সম্ভব না। সেই জন্য আলেম ওলামারা এই কাজের জন্য পারফেক্ট বেশি, তাই জন্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চতুর্থ নম্বর ফজিলত হলো আলেম ওলামাদের, যে আলেম যারা শরীয়তের ইলম রাখে আর শরীয়তের ইলম যারা রাখে না তারা কখনো এক সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না উভয় কি সমান হতে পারে? না। তার মানে হলো যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারবে না। তাহলে যারা ইলম অর্জন করেছে, বিশেষ করে যারা কোরআন ও সহিহ হাদিসের ইলম অর্জন করেছে, অবশ্যই তারা অন্য সাধারণ মানুষের সাথে অনেক ঊর্ধ্বে মর্যাদা। তাছাড়া অপর এক আয়াতে আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীরু আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলুন যে অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? তারপর যে আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর, নাকি আলো ও অন্ধকার কি কখনো সমান হতে পারে? কখনো না। সুতরাং যারা ইলম অর্জন করবে, যারা বিশেষ করে যারা কোরআন ও সহিহ হাদিসের ইলম অর্জন করবে, তারা অবশ্যই উচ্চ মর্যাদার অধিকারী হবেন। তাছাড়া 5 নম্বর হলো আলেমগণ দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করে যদি আলেম ইলম অনুযায়ী আমল করে থাকেন। ইলম এবং আমলের মধ্যে যদি সামঞ্জস্য থাকে তাহলে অবশ্যই দুনিয়াতেও তারা সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন, অর্থাৎ তাদেরকে উচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন। সত্যিই যা এই পৃথিবীতে কত হাজার হাজার আলেম ওলামা আছে যারা আলেমে বা আমল ইলমের অনুযায়ী আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দান করেছেন। মানুষ তাদেরকে অন্তর থেকে ভালোবাসেন, তাদের সাথে দেখা করতে যান, তাদের সাথে দোয়া নিতে, তাদের কাছ থেকে দোয়া নিতে যান। যদিও তারা হয়তোবা তেমন অর্থবিত্ত তাদের নেই, কিন্তু মানুষ তাদেরকে সম্মানের চোখে দেখে। তবে কথা একটা, ওই আলেমেই সম্মানিত হবেন যে আলেম তার ইলম আর এবং আমলের মধ্যে মিল আছে, অর্থাৎ ইলম এবং আমল দুইটা যদি সমানে মিল থাকে তাহলে সে সম্মানিত হবেন। যদি ইলম পড়লাম ঠিকই কিন্তু আমলের সাথে কোনো মিল নেই তাহলে লাভ নেই। 6 নম্বর হলো যে প্রকৃত আলেম যারা আছে, কোরআন হাদিসের ইলম শিকার পরে যারা প্রকৃত আলেম বনেছেন, তাদের জন্য সৃষ্টি জগতের সকল কিছু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা আও জাওফিল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা আলেম, যারা প্রকৃত আলেম বনেছেন, তাদের জন্য আসমান এবং জমিনে যা আছে সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এমনকি ফানির মাছ, অপরাধের গর্তের পিঁপড়াও তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাছাড়া অপর এক হাদিসে আছে, আল খালকু কুল্লুহুম ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খাইরি হাত্তা হিতানিল বাহর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কল্যাণের শিক্ষাদানকারীর জন্য সমগ্র সৃষ্টি জগৎ এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন। তাহলে বোঝা গেল যারা আলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদাবান করেছেন। আলেমী দ্বীনের জন্য সমস্ত সৃষ্টি জগৎ তার জন্য কি করেন? ক্ষমা প্রার্থনা করেন। 7 নম্বর ফজিলত হলো আলেমী দ্বীনের 7 নম্বর ফজিলত বা 7 নম্বর মর্যাদা হলো ইলমহীন আবেদ আর ইলমওয়ালা আবেদ মানে আলেমের মধ্যে, অর্থাৎ
ইলিম ব্যতীত ইবাদত গুজার ইবাদতকারী আর ইলিমওয়ালা আমলকারীর দুইজনের মর্যাদা বিশাল বড় পার্থক্য। অর্থাৎ অনেকে আছে যারা আবেদ ইবাদত করেন কিন্তু তার কাছে ইলিম কালাম নেই, সেই ইলিমহীন আবেদের চাইতে ইলিমওয়ালা আলেমের মর্যাদা অনেক বেশি। আবার কথাটা ক্লিয়ার, অর্থাৎ আমাদের সমাজে অনেক ইবাদত গুজার দেখবেন রাতভর ইবাদত করে, দিনের রোজা রাখে, সাদকা খেরাত করে, ভালো কাজ করে, কিন্তু ইলিম কালাম নেই। এই জন্য বলছে যে ইলিমহীন আবেদের চেয়ে আলেমের মর্যাদা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফদলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আলেমগণের মর্যাদা আবেদগণের উপর ওইরূপ যেমন পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা অন্য অন্য তারকার। অর্থাৎ পূর্ণিমার রাতে যখন চাঁদ উঠে তখন দেখেন সারা দেশ চাঁদের আলোতে ভরে যায়, কিন্তু ওই যে নক্ষত্রগুলোর আলো তখন বোঝা যায় না। একজন ইলিমহীন আবেদ আর একজন শরীয়তের ইলম রাখা আলেমের মধ্যে পার্থক্য এরকম। পূর্ণিমার চাঁদ যেরকম সারা দেশকে আলোকিত করে আর নক্ষত্র কোনো মানে থাকে না, ঠিক একজন আলেম ইবাদত মানে ইলিমহীন আবেদের চাইতে এতবার মর্যাদা। অপর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা আবেদের উপরে কতটুকু, যেমন আমার মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে, এটা বুঝাইতেছে। অর্থাৎ একজন সাধারণ মানুষ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু পার্থক্য, একজন কোরআন ও সহিহ সুন্নাহর ইলম রাখনেওয়ালা ব্যক্তি আর একজন মূর্খ ইবাদত গুজার, এর মধ্যে এত পার্থক্য। 8 নম্বর হলো যে আলেমে দ্বীনের 8 নং মর্যাদা হলো যে ইলম বিতরণকারী যারা আছে, যারা ইলম চর্চা করে মানুষকে ইলম শিক্ষা দেয়, কোরআন হাদিস পড়ায়, শিক্ষা দেয়, এরা এই ইলম শিক্ষা দানকারীরা এই আমলকারীদের সমতুল্য সওয়াব পাবে। প্রিয় ভাইদের, এটা খুব ভালো করে মনে রাখেন। আপনি যদি কাউকে কোরআন শিক্ষা দেন তাহলে আপনার ইন্তেকালের পর এই লোকটা আরও 10 জনকে শিক্ষা দিবে, এবং এই সব মানুষগুলো যে আমল করবে, কোরআন পড়বে, এটা আপনার আমলনামার সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিলি শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা দিবে সে ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় সওয়াব পাবে যে তার উপর আমল করবে, তবে আমলকারীর সওয়াবের মধ্যে সামান্যতম কমানো হবে না। তার মানে কি, আপনি মানুষকে ওযু গোসল শিখিয়েছেন, সালাত শিক্ষা দিয়েছেন, তাওহীদ শিক্ষা দিয়েছেন, আকীদা শিক্ষা দিয়েছেন, আপনার এই শিক্ষা অনুযায়ী সে আমল করতেছে, আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে সে আমল করতেছে, তাহলে ওই লোকটা আমল করে যতটুকু সওয়াব পাবে আপনি তাকে শিক্ষা দিয়ে ততটুকু সওয়াব পাবেন। প্রিয় ভাইরা, এই জন্য ইলমের যারা যে মানে ইলমের যেটা আছে মানে যারা আলেমে দ্বীন, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক ইলম অর্জন করছে এবং সেই কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আমল করবে, এই জাতীয় আলেমগণ তারা সারা জীবন যে ইলমের প্রচার করে যাচ্ছে, এই সব মানুষগুলা যারা যারা আমল করতেছে তার কথা শুনে সবার সমপরিমাণ সওয়াব ওই আলেম পাবে। সেই জন্য এই ইলমের সাথে আমলের যদি মিল থাকে আর ওই আলেম, এর কল্যাণ অনেক প্রশস্ত। প্রিয় ভাইরা, ইংরেজি শিক্ষা বা অন্য শিক্ষার কথা আমরা অস্বীকার করব না, সেটাও ভালো জিনিস, তবে দ্বীনের শিক্ষার বিষয়টা যে এই ইলমের দ্বারা মানুষ আল্লাহকে পাওয়ার চেষ্টা, এই ইলমের মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় লাভ করতে পারে, তাই এই দ্বীন ইলমের মর্যাদাটা অন্য ইলমের চাইতে অনেক গুণে বেশি। প্রিয় ভাইরা, আসুন আমরা এই পর্বে আর লম্বা না করে এখানে শেষ করলাম। এর আরও কিছু ফজিলত বা আরও কিছু মর্যাদা সামনের পর্বে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।